এই তুমি উঠো নাই, শুনছো? তুমি উঠো, তোমার জন্য নাস্তা তৈরি করেছি, অনেক মজার নাস্তা হয়েছে, তোমার অনেক ভালো লাগবে জানো। আমি খুব মজা করে নাস্তা তৈরি করেছি তোমার জন্য। এই, তুমি এভাবে কথা বলতেছো কেন? ঠিক করে কথা বলো। কই জান, আমি তো তোমার সাথে ভালো করেই কথা বলতেছি। তাড়াতাড়ি নাস্তা খেতে আসো, ঠান্ডা হয়ে যাবে, ভাল লাগে না কিন্তু, আসো। আচ্ছা রাখো, নাস্তা পরে হবে। আগে তুমি বলো যে তুমি এইভাবে কথা বলতেছো কেন? আসলে বাবু, হয়েছে কি জানো, সকালে ঘুম থেকে উঠেই না কেমন কেমন জানি লাগছে আমার, বুঝছো? সারাদিন ঘরের কাজ করি তো, এই কারণে মনে হয় এমন হয়ে গেছে। বুঝলাম না, রাতে ঘুমাইলে ভালো মানুষ, সকালে উঠে এত পরিবর্তন, তো আবার হিজরতের মতো কথা। আল্লাহ, কি হইলো আল্লাহই জানে। এ বাবু, তোমার মেকআপ বক্স আর নেল পলিশটা আমাকে দিবে? আমি একটু না সাজবো, আমাকে সাজলে না আরো ভালো লাগবে, বুঝছো? একটু দিবে আমাকে, বলো না। ওগো হয়েছে, এভাবে আর কথা বলো না, এরকম আর করো না, আমাকে মাফ করে দাও তুমি। তোমাকে এখন থেকে আর কোনো কাজই করতে হবে না, তোমার সব কাজ আমিই করব, মেয়েদের কাজ আর তোমার করতে হবে না, তাও তুমি ঠিক হয়ে যাও। হাই হাই রে। না, তুমি এত কষ্ট কেন করবে বাবু? তোমার সমস্ত কাজ আমি করে দিব, তোমার কোনো কষ্ট করতে হবে না। না গো, আমি আর তোমাকে নির্যাতন করবো না, এই প্রমিস করছি, তোমাকে তুমি আর নির্যাতন করবো না, কোনো কাজ করাবো না। তোমার কাপড় চোপড় পর্যন্ত আমি নিজেই ধুয়ে দিব, তোমার কোনো ঘরের কাজ করতে হবে না। ওরে আল্লাহ, খুব বেঁচে গেছি। আমার অভিনয় একটুকু ধরতে পারে নাই। কি গো, এত কি চিন্তা করছো? আসো বসো এখানে। কালকে থেকে তোমাকে দিয়ে আমি আর মেইলি কোনো কাজ করাবো না, তুমি তোমার মতো কাজ করবে, তাও তুমি ঠিক হয়ে যাও গো। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে আমি পুরুষের কাজ করব, ঠিক আছে? কালকে থেকে আমি পুরুষ হয়ে যাব।